হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো, সকাল সকালই স্নান করে একটু রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ অনেক কিছু রান্নার জোগাড় করতে হবে। তার কারণ হলো আজকের একটু বাবা লোকনাথের পুজো আছে। আর বাবা লোকনাথের পুজোর দিন কি কি করলাম, বাবা লোকনাথের জন্য কিভাবে কি সাজালাম গুছালাম, কীরকমভাবে ওনার সব খাবার জোগাড় করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু সেই ব্লগটা শেয়ার করি। তাই এই যে দেখো, বাবলা লোকনাথের জন্য তোমার একটু 5 রকম ভাজা কেটে নিয়েছি। এই 5 রকম ভাজা ভাজবো। একটু মুগের ডাল ভেজে নিচ্ছি, কারণ একটু খিচুড়ি করে রান্না করব। একটু ভোগ করব, 5 রকম ভাজা করব, একটু রাইস করব, একটু আলুর দম করব। তাই সকাল সকাল ঢুকে পড়লাম। তাই এই যে দেখো, আমার ডালটা প্রায় ভেজে আমি জল দিয়ে দিয়েছি। এবারে একটু চাল দিয়ে দিচ্ছি, কারণ ভোগটা রান্না করব। আর এখন তাড়াতাড়ি না কাজটা সারলে বেলা হয়ে গেলে আর কাজ সারা যাবে না, কারণ টুকিটাকি অনেক কিছুই করতে হবে তো। তাই এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায়। খিচুড়ি হয়ে গেছে, এবারে একটু আম কেটে একটা চাটনি বসিয়ে দিচ্ছি, আমের চাটনি। তারপর আর কি, এই যে 5 রকম ভাজাটাও ভেজে নিয়েছি, এনে গুছিয়ে রাখলাম। আর পরে খাবার ভোগের সময় সব গুছিয়ে থালায় দিয়ে দেবো। এই যে আলুর দমটা বসিয়েছি, আলুর দমটা হয়ে গেলেই রাইসটা করব। রাইসটা হয়ে গেলেই ঠাকুরের জোগাড়টা করব। তা মাকেই বলেছি আজকে তুমি ঠাকুরের জোগাড়টা করো, আর আমি এদিকে রান্নার সারছি। এদিকে রায়ন দেখো মাথায় করে বাবা লোকনাথকে নিয়ে এসছে, এটা ওর বায়না যে আমি নিয়ে আসব। তারপর দেখো না, এই যে কাড়াকাড়ি আমিই করব, মানে ওই সব করবে। তা মাকে বললাম ওকে একটু দাও, একজন একজন করে ঢালতে দাও। আর মা দেখো কত সুন্দরভাবে বাবা লোকনাথকে কোলের ধারে বসিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর সত্যি কথা বলতে, আমাদের বাবা লোকনাথটাকে না দেখলে তোমার মন ভরে যাবে। এত সুন্দর, যেরকম চকচক করছে আর সেরকম মুখটাও হাসি খুশি, খুব সুন্দর। তা এই করে দেখো, আমাদের সাজানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, আর এই যে একটা সাদা পদ্ম তোমার দাদা এনেছিল, আর পদ্মর ডান্ডিটা দেখো না কীরকম বেঁকা বেঁকা। আর আমি না পদ্ম সেরকম খুলতেই পাচ্ছিলাম না, কিন্তু দোকানে আমি দেখেছি পদ্ম খুলে এরকম মাথায় মেরে মেরে তবে পদ্মটা খুলে দেয়। আমিও সেই টেকনিকটা ইউজ করলাম, তারপর দেখলাম না ভালোভাবেই পদ্মটা খুলে গেছে। তাই এই যে পদ্মটা দিলাম। তারপর মা সব ফলগুলো কেটে নিয়েছে। ফলের জোগাড়টা আমি করতে পারিনি যদিও বা। এই যে দেখো, যা যা দিয়েছি ঠাকুরের ভোগ, সব ঠাকুরের থালার সামনে সব কিছুই সাজিয়ে দিলাম। সব কিছুই সাজিয়ে দিয়েছি। বাবা লোকনাথের যা যা আর কি পছন্দ উনি করে সেইগুলো সবই দিয়েছি। আর এদিকে দেখো, ব্রাহ্মণকে বলা হয়নি, তার কারণ মা বলেছে এবারে আমি পুজো করব। বেশি লোকজন কিছু বলা হচ্ছে না বলে, তাই ছোটোর মধ্যে করছি বলে, তাই মা নিজেই পুজো করেছে। এইভাবেই আমাদের পুজো সম্পূর্ণ হলো। আশা করি তোমরা ভালো থাকো, আর দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আজকের এখানেই টাটা।